কলকাতার বুকে আধুনিকতার মাঝে এমন কিছু জায়গা আছে যেখানে পা রাখলেই মনটা অদ্ভুত এক শান্তিতে ভরে ওঠে। তেমনই একটি পবিত্র স্থানের আজকে সন্ধান দেব আপনাদের। আর সেটি রয়েছে নিউ টাউনের রাম মন্দির, যেখানে ভক্তি, সৌন্দর্য আর নীরবতার এক অপূর্ব মেলবন্ধন এই মন্দিরকে কেন্দ্র করে। শহরের বুকে এক টুকরো আধ্যাত্মিক শান্তি, যেখানকার শান্ত পরিবেশ এবং মন্দিরটি শহরের কোলাহল থেকে একটু দূরে হলেও খুব সহজেই কিন্তু পৌঁছানো যায়। আর এই রাম মন্দির রয়েছে ইকো পার্কের ঠিক সামনেই। তার ফলে কিন্তু পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই রাম মন্দির। আর আমি চলে গিয়েছিলাম এই রাম মন্দিরে ঠিক সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় প্রচুর কিন্তু ভক্তের সমাগম উপস্থিত ছিল। সন্ধ্যায় কিন্তু আলোকিত হয়ে ওঠে পুরো মন্দির, যেন স্বর্গীয় এক দৃশ্য। এই সময়টাতে মন্দিরের সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে ওঠে। এখানে প্রবেশ করলে এক ধরনের শান্তি অনুভব হয়। ভগবান রামের মূর্তির সামনে দাঁড়িয়ে যেন মনে হয় সব দুঃখ কষ্ট ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। প্রতিদিন এখানে কিন্তু নিয়মিত পুজো ও আরতি হয়। আর বিশেষ করে রাম নবমীর দিনে কিন্তু ভক্তদের ভিড় এত থাকে যা চোখে পড়ার মতো। নিউ টাউনের রাম মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এটি একটি দারুণ কিন্তু ভ্রমণ স্পটও, যেখানে কিন্তু আপনি ফটো ভিডিও শ্যুটও করতে পারবেন। এবং যারা মনে করছেন ফেসবুক এবং ইউটিউব কন্টেন্ট তৈরি করবে, তাদের জন্যও কিন্তু জায়গাটা খুবই পারফেক্ট। পরিবার বা বন্ধুদের সঙ্গে শান্ত সময় কাটানোর একটা সুন্দর জায়গা। বাড়ির বয়স্কদেরও কিন্তু ঘুরিয়ে নিয়ে আসতে পারেন এই রাম মন্দিরে। এত সুন্দর শান্ত পরিবেশ তাদের সত্যিই কিন্তু ভালো লাগবে। আর কলকাতার যে কোনো প্রান্ত থেকে বাস বা অটো করে বা ক্যাবের মাধ্যমেও কিন্তু সহজে পৌঁছাতে পারেন নিউ টাউনের এই রাম মন্দিরে। এখানে যেমন রয়েছে বৈষ্ণব মাতা মন্দির, মন্দিরটিও কিন্তু খুব সুন্দর। রয়েছে একটি বিশাল শিবলিঙ্গ, যেখানটাতে দাঁড়ালে কিন্তু মন শান্ত হয়ে ওঠে। ব্যস্ত জীবনে একটু শান্তি খুঁজতে চাইলে একবার কিন্তু অবশ্যই ঘুরে আসুন নিউ টাউনের রাম মন্দির। এখানে শুধু একটি মন্দির নয়, আছে এক গভীর প্রশান্তি যা মনকে নতুন করে সাজিয়ে তোলে। আর এখানকার সবথেকে বড় আকর্ষণই কিন্তু হলো এই রাম মন্দিরের 150 ফুট উঁচু হনুমানজির মূর্তি। আর এই হনুমানজির মূর্তির পাশেই রয়েছে কিন্তু একটি শিবের কিন্তু মূর্তি, সেটিও কিন্তু প্রায় 150 ফুটের কাছাকাছি। শুধু তাই নয়, এই ধর্মীয় স্থানে চারিদিকে কিন্তু বিভিন্ন দেবদেবীর আপনি মূর্তি দেখতে পারবেন। আর এখানটাতে ছোট একটি জলাধারও রয়েছে, যে জলাধারে কিন্তু রঙিন মাছ কিন্তু ঘুরে বেরোচ্ছে, যা সত্যি এই পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছে। আর ভক্তের এত সমাগম যা আপনার মন ভরিয়ে তুলবে। এত ভক্ত প্রতিদিন কিন্তু এখানটাতে আসে এবং তাদের বিশ্বাস, আশা এবং তাদের ভরসা নিয়ে তারা প্রতিদিন ঠাকুরের দর্শন করে তারা বাড়ি ফিরে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।